সবাইকে শুভেচ্ছা। আজ আমরা পিডিআই অর্থাৎ পেলেট ডিউরেবিলিটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। পেলেট ডিউরেবিলিটি ইন্ডেক্স পেলেটের গুণমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলোর মধ্যে একটি। পিডিআই পরিমাপ করে আমরা অনুমান করতে পারি যে পরিবহনের সময় পেলেটগুলো ক্ষয়ক্ষতি সহ্য করতে পারবে কিনা। সাধারণত এর মান 0 থেকে 100% পর্যন্ত হয়ে থাকে। সুতরাং এটাই পেলেট ডিউরেবিলিটি ইন্ডেক্সের স্বাভাবিক পরিসর। এর মানে হল একটি পেলেটের পিডিআই 100% হতে পারে, আবার 0%ও হতে পারে। যদিও এটি শুধুমাত্র তাত্ত্বিক, তবে 100% মানে হল পেলেটগুলো সম্পূর্ণ বিশুদ্ধ। অন্যদিকে 0% মানে হল এতে 0% পেলেট আছে, অর্থাৎ 100% ফাইন্স। এভাবেই পেলেট ডিউরেবিলিটি ইন্ডেক্স বা পিডিআই নির্দেশ করে। সাধারণত এটা স্বীকৃত যে ব্রয়লার উৎপাদনে, আমি এখানে ব্রয়লার উৎপাদনের কথা বলছি, একটি পেলেটের পিডিআই প্রায় 90% হবে। এটি প্রায় বিশ্বব্যাপী স্বীকৃত একটি মাত্রা। যদিও কিছু লোক 90% পেলেট ডিউরেবিলিটি ইন্ডেক্সকে ভালো বলে মনে করতে পারেন। কেউ কেউ বলতে পারেন এর চেয়ে কমও ভালো, কিন্তু কম বেশি এটাই গ্রহণযোগ্য। এখন পিডিআই পরিমাপ করার অনেক উপায় আছে, কিন্তু দুটি খুব সাধারণ উপায় হল, প্রথমটি হল হোলম্যান টেস্টার এবং অন্যটি হল টাম্বলিং ক্যান। সুতরাং এই দুটি উপায়েই সাধারণত পিডিআই পরিমাপ করা হয়। আমি হোলম্যান টেস্টার পছন্দ করি, কারণ এটি আরও বেশি মানসম্মত। তবে অনেকেই টাম্বলিং ক্যানও পছন্দ করেন। ওয়ার্ড পারফরম্যান্সের ক্ষেত্রে পিডিআইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে, কারণ অনেক গবেষণায় দেখা গেছে যে পিডিআইয়ের সাথে এফসিআরের সরাসরি সম্পর্ক রয়েছে, যা নিয়ে আমি আপনাদের সাথে ভবিষ্যতের কিছু ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি উপভোগ করেছেন। আবার দেখা হবে। বিদায়।